অনেকদিন পর আজকে মনির ভাইয়ের সাথে যাচ্ছি ভিডিও তৈরি করতে। আমি এখন আর আগের মতো ভিডিও তৈরি করি না, তাই আর মনির ভাইয়ের সাথে ওরকম ভাবে ভিডিও তৈরি করতেও যাওয়া হয় না। আজকে হুট করে আমরা ডিসিশন নেই যে আজকে আমরা ভিডিও তৈরি করতে যাব, কিন্তু আজকের এই ডিসিশনটাই আমাদের একটা ব্যাড ডিসিশন ছিল, কারণ আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আজকের ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, তাহলে আপনি বুঝতে পারবেন আজকে আমরা কোথায় গিয়েছিলাম, কি করেছিলাম, আর কেনই বললাম যে আজকের ডিসিশনটা আমাদের ব্যাড একটা ডিসিশন ছিল। এক সময় আমার ভিডিও বানানো ছিল একটা নেশা, কিন্তু ওরকম ভিউ না আসাতে এখন আর ভিডিও বানাতেই ভালো লাগে না। আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে কিন্তু আমি প্রতিনিয়ত ভিডিও বানাবো। চলে আসলাম আমরা আমাদের ভিডিও বানানোর একটা নতুন প্লেসে। মনির ভাই সন্ধান পাইছে এই প্লেসটার, গ্রামের পরিবেশ, আশেপাশে সবকিছু ভালো লাগতেছে। আর এখন বাজে প্রায় দুপুর 1টার মতো, মানে প্রচুর পরিমাণে গরম। এই গরমের মধ্যে ভিডিও বানাইতেছে, আর যারা ভিডিও বানায় তারাই বুঝেছে ভিডিও বানানোর কি কষ্ট। মনির ভাই কি বলেন? অনেক অনেক বেশি কষ্ট, অনেক বেশি। যাক, এখন মনির ভাই কিছু ভিডিও শুট নেবে, আর আমি মনির ভাইয়ের আইডিটা মেনশন করে দিব, সবাই একটু ফলো করবেন, এবং কি যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই একটু আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আজকে আমি গিয়েছিলাম মনির ভাইয়ের কিছু ভিডিও শ্যুট করে দেওয়ার জন্য। মনির ভাই অনেকদিন ধরেই বলতেছিল যে কিছু ভিডিও শ্যুট করতে হবে, তাই গিয়েছিলাম। কিন্তু যেই পরিমাণ গরম ছিল, যেই পরিমাণ রোদ ছিল, এইখানে এই মুহূর্তে ভিডিও করা একদমই পসিবল ছিল না। এর চেয়ে বড় সমস্যা ছিল আমাদের মনির ভাইয়ের, কারণ মনির ভাই একটু পরপর স্কেপ ভুলে যাচ্ছিল, সে কি টপিক নিয়ে ভিডিও করবে সেই টপিক ভুলে যাচ্ছিল। এটা ছিল তার বড় সমস্যা। যারা শুয়ে শুয়ে ভিডিও দেখেন এবং কি মনে মনে ভাবেন যে ক্যামেরার সামনে গেলাম, 2-4টা কথা বললাম আর লক্ষ লক্ষ টাকা ইনকাম করে নিলাম, তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই আপনিও আসেন, এই কন্টেন্ট ক্রিয়েটর জগতে আপনিও আসেন। এসে দেখেন যে একটা ভিডিও করতে কত পরিমাণ প্যারা সহ্য করতে হয়, কত পরিমাণ কষ্ট করতে হয়। যদি আমাদের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। দেখেন এত এত কষ্ট করি শুধু আপনাদের কারণেই। আপনারা যে ভিডিওটা দেখেন যে 3 মিনিটের, এই 3 মিনিটের গল্প বা এই 3 মিনিটের কাহিনী কিন্তু 3 মিনিটেই শেষ হয় না। এটার জন্য অক্লান্ত পরিশ্রম করতে হয়, অনেক অনেক ঘাম ঝরাতে হয় এই ভিডিওর পিছনে। আমি যখন এই ভিডিওটার ভয়েস ওভার করতেছিলাম, কত কেজি ঘাম যে আমার শরীর থেকে ঝরছে এটা আমি নিজেও বলতে। সারা জীবন চেহারাই মুইছা গেলাম নাকি আয়না? সারা জীবন আয়না পরিষ্কার করে গেলাম আমি, সারা জীবন আয়না পরিষ্কার করে গেলাম, অথচ দাগ ছিল আমার চেহারায়। তো ভিডিও কন্টিনিউ করতে থাকেন, আমরা কিছু ভিডিও শুট করে তারপরে ট্রেন চলে যাব। আমাদের ভিডিও করা শেষ, এখন দেখেন ফেসের অবস্থা কি, মানে এটাই বলে ভিডিও, ঠিক আছে? এখন আমরা চলে যাব বাসায়। মনির ভাই আছে পিছনে। মনির ভাই হইল না তো আজকে ভিডিওটা করা? আজকে আর হবে না, আবার অন্য কোনো দিন, অন্য কোনো সময়। তো আমাদের ভিডিওর সাথে থাকেন। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিবেন, এতটুকুই। আপনাদের জন্য কিন্তু কষ্ট করি, ঠিক আছে? পারলে এই ভিডিওটা ভাইরাল করে দেন পুরো দেখে। ভিডিও করা শেষ, সোনার বাংলাদেশ যাইতেছি দোকানে, আজান দিয়ে ফেলছে, মানে অনেক গরম ছিল আজকে, তেমন ভাবে কোনো ভিডিও করতে পারি না। জানি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে না, তারপর আপলোড করে দেবো, বাকিটা যা হয় হইব। তো এই জায়গায় আবার আসবো ইনশাল্লাহ, আবার আসবো। প্লেসটা খুবই সুন্দর, আমরা আবার ভিডিও করবো, মনির ভাইকে নিয়ে আসবো। কিন্তু দুঃখজনক একটা বিষয়, একটা আইফোন থাকলে আরো বিষয়, মানে জিনিসটা আরো ভালো হইতো। এখন নামাজে যাইতে হইব, আগে নামাজে যাই, তারপরে হচ্ছে ভিডিও। আগে হচ্ছে নামাজ, তারপরে ভিডিও সবকিছু। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন।